প্রথমে বুনিকার কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? আমি একটা ভিডিও করতেছি, ঠিক আছে? আমাদের বাসার নিচেই কালকে সতীনের বাচ্চা থুয়ে দেশে থেকে আইছে, মানে দেশে মানে কোথায় বললো, বরিশাল বরিশাল। তে ওই দেশে থেকে আইসে আইসে আমাদের নিচে, মানে টিন সেটে ভাড়া আছে আর কি। এই স্বামী করে ভ্যান গাড়ি চালায় আর বউ বাসায় থাকে। তো সতীনের একটা মেয়ে আছে আর ওরও একটা ছেলে হয়েছে। এখন বলতেছে কি জানেন, মারতেছে পিচ্ছি রে আর কইতেছে সতীন থাকা ভালো, সতীনের জন বাচ্চা থাকা ভালো না। আসলে কি বাস্তবে এটাই ভাই বোনেরা? তাহলে এখন চিন্তা ভাবনা করতেছি ভাই। তে প্রথম কিন্তু আমি কইছি ক্ষমা চাচ্ছি বুনেগার কাছে। তালিবান এখন আমার ইচ্ছা হইতেছে কি আমি সতীন দেহে বিয়া করব, সতীনের জন বাচ্চা দেহে বিয়া করব না। সতীন যখন জ্বালা হয় না, সতীনের বাচ্চা জ্বালা হয়, তাহলে সতীনের বাচ্চা দেহে বিয়ে করবো না, সতীন দেহে বিয়ে করবো, তাহলে আমি সুখী হব, ঠিক না? এই মেয়ের মহিলার কথা হিসাবে কিন্তু আমি করতেছি। তে এটা কি উচিত? তে মহিলাকে আমি বললাম, এ আপা আপনি কেন মারতেছেন মেয়েটাকে? সে মহিলা কি ওই কথাটি সেগুন করলো, সতীন থাকা ভালো, সতীনের জন বাচ্চা থাকা ভালো না। আমি কই এটুকু বাচ্চা তো, বয়স তো মাত্র 4 বছর, তে কেন মারতেছেন? এটা তো উচিত না। যান যান যান, আপনি কথা কবে গরম, এখন আমার তো মাথা গেছে গরম হইয়া। তো মেয়েটা তারপরও মারতেছে আমার। আমি এই মহিলা ছাড়েন, ইনি কী করতেছেন? এখন মুখেলে ওই উত্তর দিল যে সতীন থাকা ভালো, সতীনের জন বাচ্চা থাকা ভালো না। আমি কেন, বাচ্চা কী করছে আপনার? আপনার মারছে না কাটছে না কোনো কিছু করতেছে? বা সারাক্ষণ খালি খাই 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 করে, কারণ তো আপনার ছেলে কি খাওয়া দাওয়া করে না, খাই খাই চায় না? তখন আর মহিলা কথা করানো শোনেন, আপনারটা যেমন ভালোবাসা লাগে ওই অন্য টাকা, আমার হিসাবে কি যে আপনার ছেলের ছেলে ওই সৎ মেয়ে যে আছে ওকে ভালোবাসা উচিত বেশি। কেন? আমাকে হ্যাঁ, কারণ ওর মাও নাই, ওর বাপ থেকেই নেই, ওই যে বিয়ে করে আপনার কাছে ছেড়ে দিয়ে গেছে, মনে করতেছে আপনি খুব ভালোবাসতেছেন। আর এই মনে তো আপনার হ্যাঁ মেয়েরে ফিটাইতেছেন আচ্ছা মতে, আর বলতেছেন সতীন থাকা ভালো, সতীনের জন বাচ্চা থাকা ভালো না। তে এরা কিন্তু উচিত না। আপনার ছেলে যেমন ভালোবাসতেছেন, বুকে টেনে নিতেছেন, আপনি খাওয়াইতেছেন, আমার হিসাবে আমার ছেলেকেও আমি সামনে বসাবো, আমার ওই মেয়েরাকেও আমার সামনে বসাবো, দুজনে সমানভাবে আমি খাওয়া দেবো। এটি হলো মা। আপনি যদি মা হয়েছেন, মায়ের কি মর্ম বোঝেন না যে মা কাকে বলে? এখন মহিলা আর কিছু কয় না, কয় না। পাশে মেয়েটা কী করলো, এখন চোখে মুখে ই করে দিয়ে আমাকে কোলে নেন, পাশে কোলে লিয়া চোখে মুখে পানি মুছে দিল, দিয়ে কইতেছে, আমি বুঝে দিলাম যে আপা আপনার যেমন কষ্ট লাগছে ওর মাও কিন্তু এই কষ্ট লাগছে। এখন যদি ওর মা যদি না মারা যেত তাহলে কিন্তু আপনি সংসারে আসতে পারতেন না, ঠিক না? তে ভাই, আপনার ছেলে যদি ভালোবাসতে পারেন, তে বোন তুমি ওকে বুকে টেনে নাও, নিজের মনে করো, তাহলে কোনো দিন সতীনের বাচ্চা মনে হবে না, ঠিক আছে? তে ভুল হয়ে যদি থাকে আমার দৃষ্টি দেখবেন। আল্লাহ হাফিজ।